নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কোচবিহারে অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি যাত্রীবাহী বাস। সূত্রে খবর, এদিন তুফানগঞ্জ পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় আলিপুর দুয়ারগামী একটি যাত্রীবাহী বাসের চালক আচমকাই অসুস্থ হয়ে পড়েন। আর তারপর টাল সামলাতে না পেরে স্থানীয় একটি দোকানের গার্ডরেলে ধাক্কা মারে বাসটি, ভেঙে যায় গার্ডরেলটি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। অসুস্থ বাস চালককে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে সেখান থেকে কোচবিহার হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর। নির্ঘণ্ট অনুযায়ী আগামী 1 জুন সপ্তম দফায় নির্বাচন হতে চলেছে ক্যানিং এর জয়নগর লোকসভা কেন্দ্রে। আর নির্বাচনের আগে এলাকায় কোন রকম অশান্তি, অপ্রীতিকর পরিস্থিতি এবং নাশকতা রুখতে তৎপর পুলিশ প্রশাসন। সেই লক্ষ্যে নির্বাচনী আধিকারিক এবং ক্যানিং থানার যৌথ উদ্যোগে ক্যানিং থানা এবং বাসন্তী থানার সংযোগস্থল মাতলা ব্রিজে নাকা চেকিং শুরু হয়েছে। যেখানে সেখানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলছে চিরুনি তল্লাশি। কেউ কোনো বেআইনি জিনিসপত্র, মাদক জাতীয় দ্রব্য কিংবা শস্ত্র নিয়ে যাচ্ছে কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন কিনা সে বিষয়েও নজরদারি চালানো হচ্ছে। এদিন দক্ষিণ 24 পরগনা জেলার মাতলা ব্রিজে দেখা গেল তেমনই ছবি। আগামীকাল নদিয়া লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে আজ সকাল থেকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ডিসিআরসি থেকে ভোটের যাবতীয় সরঞ্জাম নিতে উপস্থিত হলেন ভোটকর্মীরা। এদিন সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা ডিসিআরসি রুমে। ইভিএম, ভিভিপ্যাট সহ একাধিক প্রয়োজনীয় নথি নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল ভোটকর্মীরা। নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। আমাদের দীর্ঘদিন ধরে পৌরসভার সঙ্গে অভ্যন্তরীণ অন্তর্কলহ এবার বিক্ষোভের রূপ নিল। আগামী 17 মে 24 ঘন্টা বাজার বন্ধের ডাক দিল কোচবিহার জেলা সমবায় সমিতি। ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার সঙ্গে আমরা আপোষ করার চেষ্টা করছি। বর্ধিত কর সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা চলছে, কিন্তু ব্যবসায়ীদের কথা মাথায় নেয়নি পৌরসভা। বলা বাহুল্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোচবিহারে এসে বলে গিয়েছিলেন বর্ধিত কর প্রত্যাহার করার জন্য, কিন্তু এরপরেও পৌরসভা কোনো কথা না শোনায় শেষমেশ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হলো ব্যবসায়ী সমিতি। রাত পোহালেই অন্যান্য 7টি কেন্দ্রের সাথে চতুর্থ দফার লোকসভা নির্বাচন হতে চলেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। আর হেভিওয়েট এই লোকসভা কেন্দ্রের নির্বাচনের আগে চূড়ান্ত তৎপর নির্বাচন কমিশন সহ পুলিশ প্রশাসনও। আর ভোটের আগের দিন রবিবার বহরমপুরের স্টেডিয়াম ময়দানে ডিসিআরসি সেন্টারে পৌঁছলেন ভোটকর্মীরা। বহরমপুরের ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণের সরঞ্জাম সংগ্রহ করতে ব্যস্ততা তুঙ্গে দেখা গেল ভোটকর্মীদের। সেখান থেকে ভোট যন্ত্র সংগ্রহ করে আগামীকাল ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে ভোটকর্মীরা রওনা হচ্ছেন তাদের নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1870টি। তার মধ্যে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র 235টি। আমি নাম নিই না, আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, যেখানে যাচ্ছি সেখানেই শুনছি তোমাদের তাড়িয়ে দেবে, তোমাদের ধ্বংস করে দেবে, তোমার বাড়ি পাঠিয়ে দেবে। সকাল থেকে সন্ধ্যে অবধি এই পার্টিরা খালি মিথ্যে কথা বলে। এদের মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতি রাশি। এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয়। আর এই আইনটা শুধু বলে থাকি, তাহলে এই তলাতে এখানে এসে সবাই থুতু ফেলবেন আর আমি সেই থুতুটা ছাড়বো যদি মিথ্যে কথা বলে থাকি। বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ফুলতলা এলাকায় প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা ও কর্মীরা। এদিন সায়নীকে কাছে পেয়ে তাকে মালা পরাবার জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিল নজর কাড়া। উল্লেখ্য, আর মাত্র হাতে গোনা 19 দিন বাকি লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। তার আগেই যুযুধান তৃণমূল, বিজেপি ও সিপিএম এর পক্ষ থেকে প্রচারে জোর দেওয়া হয়েছে। কার গলায় জয়ের মালা ওঠে সেটাই এখন দেখার। মামনি রায়, 7 নিউজ, দক্ষিণ 24 পরগনা। জয় হিন্দ।